যাদবপুর কাণ্ডে ছাত্র ধর্মঘট ঘিরে সংঘর্ষ, মেদিনীপুর কলেজে এসএফআই টিএমসিপির সংঘর্ষ, কলেজের 1 নম্বর গেটে দুপক্ষের সংঘর্ষ, গেট আটকানোকে ঘিরে বচসা বলে জানা যাচ্ছে। দুপক্ষের বেশ কয়েকজন জখম হয়েছেন বলে এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে। টিএমসিপি এসএফআই সংঘর্ষ মেদিনীপুর কলেজে। যাদবপুর কাণ্ডে ছাত্র ধর্মঘট ঘিরে এই সংঘর্ষ, গেট আটকানোকে কেন্দ্র করে দুপক্ষের বচসা, কলেজের 1 নম্বর গেট, সেখানেই দুপক্ষের সংঘর্ষ, গেট আটকানোকে ঘিরে বচসা, দুপক্ষেরই বেশ কয়েকজন জখম হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। মেদিনীপুর কলেজে সেখানে টিএমসিপি এসএফআই সংঘর্ষ, মেদিনীপুর কলেজে এসএফআই টিএমসিপি সংঘর্ষ। ঠিক কি পরিস্থিতি এখন আমরা জানবো। চম্পক দত্ত টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। চম্পক দত্ত, কি অবস্থা এখন, কি পরিস্থিতি? দেখো, ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয় বলতো যে ছাত্র ধর্মঘট হয়েছে মেদিনীপুর কলেজের গেটে। সেখানে এসএফআই সমর্থক যারা রয়েছেন তারা হচ্ছে পিকেটিং শুরু করেছিল এবং সেটা অভিযোগ রয়েছে যে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ তার নেতৃত্বে বহিরাগত যারা রয়েছে যেমন তারা কিন্তু এই কলেজের মধ্যে ঢোকে এবং ওই যারা পিকেটিং করছিল তাদের উপর হামলা চালায় এবং দুপক্ষের মধ্যে রীতিমতো কলেজ চত্বরের মধ্যেই সেখানে কিন্তু ব্যাপক সংঘর্ষের ঘটনা হয়েছে। দুপক্ষে মারধর শুরু করে এবং গোটা ঘটনাটাই গেটের বাইরে কিন্তু পুলিশ সেখানে ঘটনাস্থলে সেখানে কিন্তু ছিল এবং গোটা এলাকা চত্বর রণক্ষেত্র এলাকার পরিস্থিতি তৈরি হয় এবং সেভাবে যেটা অভিযোগ রয়েছে যে কলেজ ছাত্র নয় এমন বহিরাগত যারা তৃণমূলাশ্রিত গুন্ডারা তারাই কিন্তু কলেজ চত্বরে এসেছে এবং সেখানে তাদের উপর চড়াও হয়েছে, তাদেরকে মারধর করেছে এবং তাদের যে পতাকা এবং তাদের যে ছিল সেগুলো তারা ছেড়ে ফেলে এবং তারা এই অভিযোগটা করছে যে এক্ষেত্রে পুলিশের যে কলেজের যে নিরাপত্তা রক্ষী তারা কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। যে কলেজের সঙ্গে থাকো তুমি, আপনারা সেই ছবিও দেখতে পাচ্ছেন, মেদিনীপুর কলেজের এই ছবি যেখানে এসএফআই এবং টিএমসিপি সংঘর্ষে জড়িয়ে পড়ে। যাদবপুর কাণ্ডে ছাত্র ধর্মঘট ঘিরে এই সংঘর্ষ এবং গেট আটকানোকে ঘিরে বচসা সংঘর্ষ, পুলিশ আসে, বেশ কয়েকজনকে প্রেজেন্ট ভ্যানে তোলা হয়, উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় মেদিনীপুর কলেজে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।